কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাঙ্গি ইউনিয়নের ছরপাড়া গ্রামে চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কৃষকের ফলন্ত লাউ ও বেগুন ক্ষেত কেটে নষ্ট করা এবং পাকা বেগুন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত 2 ডিসেম্বর মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন 65 থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন গেলে কৃষক আনোয়ার হোসেন জানান, আর তুলি নিয়ে আফগানি 3 গুণি খেতে বেগুয়া ভাইজান তুলি বেলে তারপর আর 20-60-70 মতো খুদু হাঁটি বেলে প্রায় শত পর্যন্ত আহা যাইব এনাম ইতি আর আগো কমাজ্যে আর মারে মাঝে আর ভাইয়ের বউর মাঝে এদিনও ফটো দিয়ে যাইতি আর কিনকিনি মাঝে ফটোর এক কাছাত গিয়ে দ্রুত আর বিএমপি নেতলের বহুত বিচার দিয়ে বিচার নকরে আর যারা তো ভাই আর কুমার দিলে মাথা যায় আর তারপরও আর ইয়ে হলে আর লাগা দিয়ে হলে আর পাচ্ছিলাম এখন আর দিন চুরিলে দারগা ষোলো মানে চুরি উদ্ধার করছে ইতার বালসর তলত তো রাতি আইয়ের এই দিন আমার তা আইতে ইয়ার ফরে যায় আর ফরে যাই তাহলে এরা খাইতে গিয়ে কুমাজিতে দূর না আর ফরে কুমারি নিয়ে আবার আর ফয়দা হারিল তাও দারগা ষোলো মানে তাই আমার তা পরিষদ ফারে নেই গই ইতার দলই আল্লাহ ফাঁকে জানিয়া নাই না জানিয়া বাদে নাই 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 আবা পাঁচ দাগা সম্পত্তির কোনো কিছুর বিরোধ নাই কি হারনগরের মানে দারগা এইতে আর কুমারানোর পরে এই মিরান চেয়ারম্যানে তারা হদ দে তুই ইতারে কুমারানোর উদ্দেশ্য কি হত আর মারে গালালি হয়ে দে আর কিছু আছে না হত আর কিছু নাই তখন মিরান চেয়ারম্যানে তারে মারদিল তো দিল এবং জরিমানা করে দিল আর হাট্টিল দিয়ে আনল্লা কুমার দিল দিয়ে আনল্লা এবার গেলাম থালা প্রশাসনের হাতে বার গেলাম তো কেস করে দিলাম আমি ইতি জিয়েলো হাট্টিল নভারে এর পরও কিন্তু তোয়াই আর বলে দিন হদ দে ওই কিনকিনি মারদিল দিয়ে দিনে দোয়ান মানুষের মন দি হদা আলার ফলা তুই কে হবে খালি তোর 3 মাসের ভিতর আই তোরা আই তোর মতবিদ হারাত হ্যাঁ তোর মতবিদ সুদানির ফো হারাত 3 মাসের ভিতর তোর শেষ করে জমাই এন হইয়ে তো মানুষ সাক্ষী আছে অবাজ ইয়ার তো ইয়া বন্দি হইয়ে তো গা গাইনেও ইয়াতে দোয়ানের মন্দি হইয়ে আর বলে হারবাং বাজার তুন 7 রাতের লঙ্গি খুলি ল্যান্ডা হুন্দা সরবার আনিব আজিয়া প্রায় 60-70 মতো সৎকার চাইছে আর খদু হতিকে খদি হইয়ে আর আফগানি 3 গুণি বাইয়ন কিলিয়া তুলি নিয়ে বাইন গাছ দেখে মায় গেলে কিন্তু কইছে আনলো 10 আনি আর তো প্রায় 15,000 টাকা তো বেশি অধিক যেতে আর আজিয়া রাতি আর নেবালি আল্লাহ 30 ইয়ারা কোরআন মাতার লোক হচ্ছে জমাই আল্লাহর 30 ইয়ারা কোরআন মাতার লোক হচ্ছে জন্য কি দোষ করতে তারাকে আর দিলিয়া করে আই আর বুতর আর তো চিন্তা আছে না তো খদিয়ার প্রতি কোনো লোম নাই খদিয়ার প্রতি কোনো কি নাই আস্থা নাই আর খেয়াল আছে না সরকারি খ্যাঙ্গরি সুন্দর করে জ্বালাইম এবং আর দোয়া ফুয়া আছে ফুয়া নোয়া খ্যাঙ্গরি ইয়া করছি একদম বালা প্রতিষ্ঠানে নেই এ চিন্তা বাদে আরে তারা এ ধরনের হস্তক্ষেপ বড় দবাব আর রো হাঁদের বুতর অন্তর হাঁদের আর ইয়া নাই বিশেষ সাইবাদি আর থানা তো অভিযোগ করছি খামায় করছি। এদিকে ভুক্তভোগী আনোয়ার হোসেনের শতবর্ষী বৃদ্ধা মা মাজেদা খাতুন বলেন, কোনো কারণ ছাড়াই এনাম ও রুহুল আমিন আমাদের উপর বারবার হামলা করেছে। আমি এই ঘটনার বিচার চাই। আর নাম মাজেদা খাতুন মাঝে দিবে না হয় আর হইনে নাই তার মা বাঙালি তার দুয়ার তুড়ানো কথা অন্য দিল্লাতে তো ইটু পর করে দালে নেলে বহুত 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 আর দর হাঁদা মারি দিয়ে খেলো না জানি মাঝে দিয়ে তার কুমার দিলটা চাই এইয়া তো দেখিলাম না হাড়ি দিয়ে দেয় হাড়ি ফেলাই দেয় বা এনে আলু কদুন বেগনি হাড়িয়ে তো তরাচি ফেলাই দেয় এ নামে করেন। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন ও তার পরিবারের উপর হামলা ও হুমকির ঘটনা সত্য। তার ফসলের ক্ষেত নষ্টের ঘটনাও তারা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন। আল্লাহ মোহাম্মদ মনিরুল ইসলাম মনির তার এরা হিরো সাধারণ তো এটারা ক্ষেত্র জারিয়া তো এবার কিনকিনে গোটা মারি গে নাম হদ দেবে তো ফিসে বাই গাছ বাইরে ভিতরে এবার গাছ গেল যে ইয়াতে ডরাডরি দিয়ে এবং আর ভাই আসেন এবার আমার 4 ভাইয়ের গাছ যে গোছাইবে আর যেন আর গো জামা মিস্ত্রি জসিম আছে জসিম বাইরে ওনার সরে তোরে লইয়ে দূর কুমাইজলি এবার আটবার আই চেয়ারম্যান টাকিতে মিরান চেয়ারম্যান আমল মধ্যে পুরো মারে ফেলাইবো ওর গাতন মধ্যে ফরান প্রায় সময় হয়। ভুক্তভোগী পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মোহাম্মদ এনামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। অপরদিকে ধারাবাহিক হামলা ও হুমকির ঘটনায় পরিবার পরিজন নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে আনোয়ার হোসেন প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন। নিউজ ডেস্ক, চট্টলা ট্রিবিউন।